হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 7.2 সরল সমীকরণ গঠন ও সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পাঠে আছে 14 নম্বরের একটি অঙ্ক। আমরা 14 নম্বরের অঙ্ক দিয়ে শুরু করব। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছল। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগত। দুই ট্রেনের মধ্যে দূরত্ব কত? দুই স্টেশনের মধ্যে দূরত্ব। তো আমাদের এখানে চাইছে দুই স্টেশনের মধ্যে দূরত্বটা। আমরা শুরুতে লিখবো যে মনে করি দুই স্টেশনের দূরত্ব দুই স্টেশনের দূরত্ব x কিলোমিটার। আমরা x প্রকাশ করছি x কিলোমিটার। অর্থাৎ 10 মিনিট সমান 60 মিনিট, যেহেতু 1 ঘন্টা তো 60 ভাগে 10 ঘন্টা। তো এটা আমরা যদি কাটি 10 কে 10 6 10 60 1/6। কাটাকাটি করলে আমাদের একটু জটিল হয়ে যাবে, আমরা কাটাকাটি করবো না। তো এখানে আছে 10/60। ট্রেনটি 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়। এখন লিখবো ট্রেনটি 30 কিলোমিটার যায় ঘন্টায়। অতএব ট্রেনটি 1 কিলোমিটার যায় 1/30 ঘন্টায়। অতএব ট্রেনটি x কিলোমিটার যায় x/30 ঘন্টায়। এই গেল আমাদের একটা ধাপ। আবার ট্রেনটি 25 কিলোমিটার যায় ট্রেনটি 25 কিলোমিটার যায় ঘন্টায়। অতএব ট্রেনটি 1 কিলোমিটার যায় 1/25 ঘন্টায়। ট্রেনটি x কিলোমিটার যায়, এটা হবে x/25 ঘন্টা। আমরা লিখব প্রশ্ন মতে x/25 minus x/30 equal 10/60। তো এখন আমরা লসাগু করব। 25 30 এর লসাগু 25
30-এর লসাগু করলে আমরা পাই, প্রথমে আমরা কত দিব 5 দিয়ে, 5 5 25, 5 6 30, তো 5 5 25, 6 25 150, আমরা কি পাইলাম 150 পাইলাম লসাগু। আমরা এই 25 দ্বারা 25 দিয়ে 150 কে ভাগ করব, তো 6 25 পাই 6, 6 দিয়ে আমরা x এর গুণ করলে পাই 6x মাইনাস 30 দিয়ে আমরা 150 এর ভাগ করব, তো 5 30 150 আমরা 5x, x এর গুণ করলে পাবো 5x ইকুয়াল 10/60। তো আমরা এখন আলাদা করবো, এটারে বিয়োগ করবো, এখানে 6x এখানে 5x, তো আমরা পাই x 150 ইকুয়াল 10/60। তো আমরা যদি এখন আর গুণ করি, আর গুণ করলে পাই x প্লাস 60 গুণ করলে পাই 60x ইকুয়াল 10 50 1500 1500। এটা হচ্ছে আর গুণন করে, আমরা এখানে একটা সাইড নোট দিতে পারি, আর গুণন করে। তো এখন আমরা পিটি আমরা x এর মান বের করব, x ইকুয়াল 60 দিয়ে আমরা 1500 ভাগ করব। আমরা x এর মান বের করতে গেলে 60 দিয়ে আমরা 1500 ভাগ করব, আমরা ভাগ করলে পাই, শূন্য শূন্য কাটলাম 6 25 150, তো আমরা পাইলাম অতএব x ইকুয়াল 25। x ইকুয়াল 25 মানে নির্ণয় পথের দূরত্ব বা দূরত্ব 25 কিলোমিটার। তো আমরা লিখতে পারি অতএব নির্ণয় দূরত্ব 25 কিলোমিটার। এখন আমরা আমাদের 15 নম্বর অঙ্কটি করব, নাম্বার 15। প্রশ্ন হচ্ছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, জমির পরিসীমা 40 মিটার, জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমাদের প্রস্থ আর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা মনে করি প্রস্থ x মিটার, মনে করি জমির প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য 3x মিটার এবং 3 গুণ, প্রস্থের 3 গুণ, এই জন্য দৈর্ঘ্য 3x মিটার। তো আমরা জানি জমির পরিসীমা সূত্র সাজাবো, যেমন আমরা জানি জমির পরিসীমা সমান জমির পরিসীমা সমান টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস
প্রস্থ। 2 তো আমাদের দৈর্ঘ্য হচ্ছে 3x, দৈর্ঘ্য 3x plus x, 3x plus x, দৈর্ঘ্য আমাদের 3x আর প্রস্থ x। তো আমরা এখন গুণ করব 3 দুগুণে 6x plus 2x, 2 দিয়ে x এর গুণ করলে 2x। তো এখানে পাইলাম আমরা 8x। তো আমরা এখন লিখব প্রশ্ন মতে মধ্যে 8x equal 40। 40 আমাদের দেওয়া আছে পরিসীমা। তো আমরা যেহেতু x এর মান বের করব, তো আমরা লিখব x equal 8 উপরে হবে 40। তো আমরা ভাগ করলে কি হবে 5। অতএব x equal 5 আমরা পেয়ে গেলাম। তো জমির প্রস্থ পাইছি, অতএব জমির প্রস্থ, অতএব জমির প্রস্থ 5 মিটার। এখন আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। অতএব দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য 3x, তো 3 into 5, 15 মিটার। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, আমাদের প্রশ্নের উত্তর তাই। আমরা লিখব অতএব জমির দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 5 মিটার। এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আমাদের অঙ্ক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।